ছবি আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেলেই কিন্তু বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। তারা বলছেন এই ঘটনার পেছনে তৃণমূল রয়েছে, তৃণমূলের চক্রান্তের অভিযোগ করছেন, তৃণমূলের বিরুদ্ধে বোমা রেখে যাওয়ার অভিযোগ করছেন বিজেপির কর্মী সমর্থকরা। সবাইকে কি কারণে বাইরে আটকে রেখে বোমা রেখে যাওয়া হয়েছে এই অভিযোগ করছেন। এই অভিযোগে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। আর এই মুহূর্তে হাসনাবাদে পৌঁছেছে বম স্কোয়াডের সদস্যরা। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, বিজেপি তরফ থেকে কিছুক্ষণ আগে বিক্ষোভ দেখা হয় এবং তারা বলছেন যে তৃণমূলের নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে, তৃণমূল এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে। এই মুহূর্তে বম স্কোয়াডের সদস্যরা রয়েছেন। বিজেপির কি অভিযোগ জানতে চাইব এবং এই মুহূর্তে কি চলছে হাসনাবাদে? দেখো, তোমাকে প্রথমে বলি যে বিজেপির পক্ষ থেকে দুপুর থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করা হয়, কারণ যে জায়গাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই জায়গাটি দুপুর থেকেই পুলিশ একেবারে সিল করে দিয়েছিল এবং সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এবং এই পরিবারের সদস্যরা তারা অভিযোগ করছেন তারা পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও পুলিশ তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না এবং এই নিয়ে তারা দফায় দফায় বিক্ষোভ দেখায় এবং তার জন্য র্যাব পর্যন্ত মোতায়েন করা হয়। এবং বিজেপির যেটা অভিযোগ, যেখানে পুলিশের সঙ্গে তৃণমূল সমর্থকরাও এই বাড়িতে প্রবেশ করেছে এবং যেখানে বিস্ফোরণ ঘটনা ঘটেছে এবং যে বিজেপি নেতা কর্মীদের বাড়ি, তারা কোনোভাবে এই ধরনের কোনো হিংসাত্মক কাজের সঙ্গে যুক্ত না এবং তারা বাড়িতে ছিলেন না এবং চক্রান্ত করে এই বাড়িতে কোনো কিছু রাখা হয়েছে এবং সেটা শ্যামলী দাসও অভিযোগ করেছিলেন। এবং তার পাশাপাশি বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে দিলীপ দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যখনই নির্বাচন আসে তখনই মিথ্যা কিছু দিয়ে ফাঁসি দেওয়া হয়। তুমি জানো যে এর আগে 2018 সালে একটি বোমা মারার ঘটনায় দিলীপ দাস এবং তার দাদাকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবং সেই মামলায় তাদের নামে চার্জশিটও দেওয়া হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়, কিন্তু এক্ষেত্রেও সেই ধরনের কোনো চক্রান্ত চলছে আর সেই চক্রান্তের জন্যই তারা দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং তাদের অভিযোগ যে তাদেরকে এখানে ভেতরে বাড়ির সদস্যদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং আরও গুরুতর অভিযোগ যে শ্যামলী দাস যিনি জখম হয়েছিলেন তাকেও পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এবং এই নিয়ে দফায় দফায় বিক্ষোভ এবং পুলিশের বিরুদ্ধে তারা ক্ষোভে ফেটে পড়েন এবং একজন পুলিশ কর্মী যিনি হাসনাবাদ থানা তিনি সাদা পোশাকে ডিউটি করছিলেন তার পরিচয়পত্র পর্যন্ত দেখতে যান বিক্ষোভকারী বিজেপি কর্মী সমর্থকরা। এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিকেল থেকে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ শিমুলিয়া গ্রাম। এবং এই মুহূর্তে আমি ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে দেখাতে বলবো যে সিআইডির বোম স্কোয়াডের প্রতিনিধি দল তারা ভেতরে প্রবেশ করেছেন এবং তারা পুরো বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছেন। এবং পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছিল যে এই প্রেমিসেসের মধ্যেই একটি পরিত্যক্ত ঘর আছে এবং সেটা দীর্ঘদিন ধরে খোলা হয়নি, অর্থাৎ সেই ঘরে কিছু মজুত আছে কিনা সেই রহস্যের উদ্ঘাটন। তার পাশাপাশি এই রান্নাঘর অর্থাৎ যেটা অস্থায়ী যে একটা ঘর ছিল তার একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে কি থেকে বিস্ফোরণ হয়েছে, সেখানে আর কোনো বিস্ফোরক বা বোমা জাতীয় কিছু মজুত আছে কিনা সেটা দেখার জন্য। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির সীমানা বরাবর বোম স্কোয়াডের প্রতিনিধি দল তারা ঘুরে দেখছেন, তারা বোঝার চেষ্টা করছেন যে এই বাড়িতে বোম স্কোয়াডের সদস্যরা রয়েছেন এবং তারা এই বন্ধ ঘরে কি রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে। এবং কিছুক্ষণ আগে বিজেপি তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। ঠিক কি বলেছিলেন তারা, কি অভিযোগ জানিয়েছিলেন শোনাবো। বিক্ষোভ দেখাচ্ছে ওরা পরিকল্পনা ভাবে আরো কিছু রাখার চিন্তা ভাবনা করছে, কারণ তৃণমূলের লোকজন এই পুলিশ আশ্রয় দিচ্ছে ঘরে ঢোকার জন্য আশ্রয় দিচ্ছে। আপনারা মিডিয়ারা ক্যামেরা ধরা পড়ে বাগান দিয়ে পালাচ্ছে। যদি ওরা পুলিশের আধিকারিক হবে, পুলিশের কর্মকর্তা হবে, তবে বাগান দিয়ে কেন পালাবে? তারা রেখেছিল তৃণমূলের লোকজন রেখেছে পরিকল্পনা ভাবে। পুলিশের সামনে আর লোক ঢোকাচ্ছে এখানে কি করা হচ্ছে, চেষ্টা হচ্ছে যে এটাকে বাঁচানোর জন্য আরো কিছু আর বোম বা অন্য কিছু ঢোকানো এই কেসটাকে জটিল করানোর চেষ্টা করা হচ্ছে, ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। গতকালকে যে হয়তো বসিরহাটে ধরা পড়েছে, আর্মস ধরা পড়েছে, বারুদ ধরা পড়েছে, আর তার জন্য পাল্টা চোখকে ঘুরিয়ে সারা গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করুন যে দুজন মানুষ যারা এখানে থাকে পরম বৈষ্ণব নিরামিষাসী, তারা যে ধরনের বয়স্ক মানুষ তাদের দ্বারা এই ঘটনা সম্ভব না। কারা মজুত করে পরিকল্পিতভাবে করেছে, সেটা তো পুলিশ খুঁজে বের। বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে এই বোমা বিস্ফোরণের ঘটনা এবার বিজেপির দিকে আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস। প্রবল গরমে মজুত থাকা বোমা বিস্ফোরণের ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করে দেখুক, দাবি কুণাল ঘোষের। বিজেপি নেতা নিমাই দাস, সেই নিমাই দাসের বাড়িতে, তার ভাইয়ের বাড়িতে, নিমাই দাসের ঘনিষ্ঠ লোকের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়ে গেল। গুরুতর জখমের খবর আসছে। ব্লাস্ট এতটাই জোরদার
যে বাড়িঘর ভেঙে পুড়ে একসা হয়েছে, সব ছিটকে গেছে। কি ফেটেছে? বোমা। কার বাড়িতে? নিমাই দাসের আত্মীয়। নিমাই দাসকে বিজেপির। নিমাই দাসকে কাদের সঙ্গে দেখা যায়? শীর্ষস্থানীয় বিজেপি নেতা, কখনো শুভেন্দু অধিকারী, কখনো বিএল সন্তোষ, এবং নিমাই দাস হচ্ছেন এই পরিচিত বিজেপির মুখ। তার বাড়িতে, তার ঘনিষ্ঠের বাড়িতে বিস্ফোরণ। এবার প্রশ্ন হচ্ছে যে নিমাই দাসের ঘনিষ্ঠের বাড়িতে যে বিস্ফোরণটি হলো, তো এখানে সিবিআই যাবে না, এনআইএ আসবে না, এনএসজি ঢুকবে না, সেগুলো দেখা যাবে না, কারণ বিজেপির বাড়িতে ব্লাস্ট হয়েছে। ওই এলাকাটায় বিজেপির পঞ্চায়েত আছে।